যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীমদ্ ভগবদ্গীতার এই অমূল্য বাণীকে জনসমক্ষে তুলে ধরতে এবং সনাতনী সমাজকে এক ছাতার তলায় ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল মহেশতলার বাটা নিউল্যান্ড মাঠ। বিশ্ব হিন্দু পরিষদের আহ্বানে আয়োজিত হল বিশাল 10,000 কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি। সমবেত কণ্ঠের এই ধর্মীয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। গতকাল থেকেই মাঠ ও তার আশপাশে ছিল উৎসবের সাজো সাজো রব। রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তের পাশাপাশি গঙ্গাসাগর থেকে বহু প্রবীণ সাধুসন্ত উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের অন্যতম আয়োজক কার্তিক মহারাজ জানান, মহিলাদের পাশাপাশি প্রচুর সংখ্যায় যুবক যুবতীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। ধর্মপ্রাণ সাধারণ মানুষের পাশাপাশি বিজেপি নেতৃত্ব ও বহু সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশাল এই জনসমাগম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে স্থানীয় মহেশতলা থানার পক্ষ থেকে ছিল নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। श्रद्धया परयोपेताः हेमे युक्ततमामतः ये त्वक्षरमनिर्देश्यं मध्यक्तं पर्युपासते सर्वत्र को शुभकामनाएं और आभार प्रकट करता हूँ। आने वाले समय में और भी भव्य कार्यक्रम यहाँ पर होंगे और अच्छे नेतृत्व के द्वारा जिस तरह से हिंदूवादी सरकार बंगाल में बनी है, आने वाले समय में आपको सनातन का ध्वज सबसे ऊपर दिखेगा। इसकी हम लोग कामना करते हैं। পশ্চিমবঙ্গে 4 তারিখের মধ্যে সরকার তৈরি হয়, তারপরে যে সনাতন ধর্মের এতটা উপরে বাইরে আসা বিধা বলা কি বলবেন? আমি প্রথমেই বলবো যে এটা কোনো রাজনৈতিক বিতণ্ডা নয়, এটা সনাতন ধর্মের প্রতিষ্ঠা। আজ 15 বছর আমরা সনাতনীরা কথা বলতে পারিনি, তো আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে, যাদের আশীর্বাদে আমরা করতে পারছি এখন পর্যন্ত। ভবিষ্যতেও করব, বিভিন্ন প্রত্যন্ত জেলাতে গিয়ে আমরা অনুষ্ঠান করব। মানে ঐক্য সম্প্রীতি এগুলো পৌঁছে দেওয়া, এটাই সনাতন ধর্মের কাজ, আর কিছু নেই। এখানে কোনো রাজনৈতিক কোনো তরজা নেই, কোনো বিতণ্ডা নেই। আজকে 10,000 কণ্ঠে গীতাপাঠ, এর পরে আর কি কি কর্মসূচি আপনাদের থাকছে? আমাদের বিভিন্ন সেবামূলক কাজ রয়েছে, শুধু গীতাপাঠ নয়। আমরা 4 তারিখও আমরা একটা কিছু প্রোগ্রাম অ্যানাউন্সমেন্ট করছি, সেটা আমরা প্রেস মিট করেই বলবো, খুব তাড়াতাড়ি বলবো। আমাদের মেন কাজ হচ্ছে সেবামূলক কাজ, জনসাধারণের কাছে পৌঁছানো। আপনার পুরো নাম? আমার নাম সুমন ভট্টাচার্য, আমি এটা কনভে করছি। এমনই সব তাজা খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের খবরটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন সংবাদের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।